আমি এভাবে লেখাটাকে অ্যাডজাস্ট করতে পারি। এরপর আমি নিচে গিয়ে আমার যে ফন্টটা আছে, ফন্ট সাইজ, ওটা আমি ছোট করলে আমার স্পেসটা কমে যাচ্ছে, আমি দেখতেছি কমে যাচ্ছে। তো এটা এভাবে অ্যাডজাস্ট করা যায়। তারপর আমি চাইলে দুটোটাকে সিলেক্ট করে দেখা যাক কি করতে পারি। এটাকে যদি আমি আর একটু করে নিতে পারি আমার জন্য ভালো হয়। এটা যখন আপনি নতুন ভাবে ইনসার্ট করবেন, নতুন ভাবে ইনসার্ট করার সময় এগুলো সবগুলো পারফেক্টলি হবে। আমি আমার একটা আইকন এন্টার করে দেখি কি হয়। আমার একটা আইকনকে আমি নিয়ে আসি। আর চেষ্টা করবেন যে কোনো একটা আইকন যদি আমরা টেবিল দিয়ে করি তাহলে এটা ইজি হবে, টেবিল দিয়ে করলে ইজি হবে, তখন ওটা ইজিলি মুভ করা যায়। আমি এইটুকু একটা আইকন নিলাম, টেবিল নিলাম, টেবিল নিয়ে ফিল, শেপ ফিল, পিকচার, পিকচারে গিয়ে আমি ফাইল থেকে আমার আইকনটা নিয়ে আসবো। এটা হচ্ছে ডেস্কটপের মধ্যে আছে আইকনস, এটা হচ্ছে লোকেশন। এই দেখেন আমার আইকনটা চলে আসছে এবং আমি এটাকে মুভ করতে পারছি, যেখানে ইচ্ছে ওইখানে নিতে পারতেছি। কেন পারতেছি? আমি এটাকে টেবিল দিয়ে ইনসার্ট করেছি, ঠিক আছে? টেবিল দিয়ে ইনসার্ট করেছি এবং আমার লেখাটা আমি আবার চেঞ্জ করি, আমার আগের জায়গায় নিয়ে যাই। লাইন স্পেসিং অপশন, বিফোর এটাকে আমি 0 করে দিই। আমি চাইলে এন্টার দিতে পারি, অথবা আমি চাইলে লাইন স্পেসিংটাকে চেঞ্জ করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। শিফট দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এখন মনে হচ্ছে পারফেক্ট আছে। কারণ আমি দেখি আমার এই জিনিসটাকে রিসার্চ করা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা যাচ্ছে, এটা রিসার্চ হচ্ছে। এবং আমি যদি একটা ব্যাক স্পেস দিই আমার এই গ্যাপটাও ক্লিয়ার হয়ে যেতে পারে। দেখি আমি একটু, এটা হচ্ছে না। আমি একটু এটার প্যারাগ্রাফ স্পেসিংটা আবার একটু দেখি। 0, 10, এই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করে দিই, দেখি কি হয়। ওকে, দেখা যাচ্ছে এটাই লাস্ট। ওকে, এটাই লাস্ট। এখন আমি চাইলে এখানে আমি আরেকটা ইনসার্ট করতে পারি, আইকন এখানে আরেকটা ইনসার্ট করতে পারবো। আমি কি করব, এই টেবিলটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিয়ে নিব। কপি করে নিয়ে আমি এটাকে অ্যালাইন করতে পারি এভাবে। নিয়ে নিলাম। এখন আমি এখানে গিয়ে আমার ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে পিকচার টুলে যাব, শেপ ফিল, এখান থেকে আমি পিকচারটা চেঞ্জ করে অন্য একটা আইকন দিব। এখন ফ্রম ফাইল, এখান থেকে ফাইলে যাব। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো আইকন টেবিল দিয়ে করলে এটাকে ইজিলি মুভ করা যাবে আর কি। আমি এখন দিলাম কল যে আইকনটা আছে এটা দিলাম। আচ্ছা, এটা এখন পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এখানে ডিটেলটা অ্যাড করব। কলিং এর যে অপশন আছে এখান থেকে ফোন নাম্বারটা আমি কপি করব, কপি করে কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করলাম।
এখন এটা যে স্পেসিং এর সমস্যা, এটা আমি এন্টার দিয়ে দেখি মিলানো যায় কিনা। হ্যাঁ, এন্টার দেওয়ার পরে এটা মিলে গেছে। দেখেন এভাবে আপনারা চুজ করতে পারেন। আর প্রত্যেকটা আইকনে একটা একটা বর্ডার দেখা যাচ্ছে, স্কোয়ার একটা বর্ডার আছে। এটা রিমুভ করার জন্য আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে আউটলাইনে যাবেন, নো আউটলাইনটা চুজ করবেন। নো আউটলাইন, দেখেন হোম থেকে আউটলাইনটা চলে গেছে, দেখছেন কোনো বর্ডার নেই, এটা চারপাশে কোনো বর্ডার নেই। কারো বুঝতে সমস্যা হলে বলিয়েন, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। দেখেন আমার অ্যালাইনমেন্ট কিন্তু এখন পারফেক্টলি হচ্ছে, ঠিক আছে। আর আমার যে টেবিল আছে, টেবিলের বর্ডার নিয়ে টেনশনের কিছু নাই, এটা আমি লাস্ট মোমেন্টে গিয়ে এটাকে আমি রিমুভ করে দিব। যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি রিমুভ করে দিব। কিভাবে? আমি একদম উপরে আমার কর্নারে যাব, কর্নারে যে একটা এরো আছে, চারটা এরো একসাথে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় যাব, বর্ডার্স, এখান থেকে নো বর্ডার দিব। নো বর্ডার দেওয়ার পরে দেখেন তো এখন জিনিসটা কিরকম দেখায়, কোনো বর্ডার নেই, ঠিক আছে। কাজটা এভাবে আসবে। আর বাইরে যে টেক্সট বক্সটা দিছি, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কারণে দিছি আমি। এটাকেও আমি চাইলে একই সিস্টেমে আউটলাইনে যাব, আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিব। নো আউটলাইনে দেওয়ার পরে দেখেন অ্যালাইনমেন্টটা কিন্তু পারফেক্টলি হবে কিন্তু, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন টেবিলের ইউজ করার জন্য। টেবিলটা ইউজ করলে আপনাদের জন্য আমার মনে হয় অ্যালাইনমেন্টের জন্য বেটার হয় আর কি। আর আইকনগুলো প্লেস করার জন্য আপনারা রেক্টেঙ্গেল ইউজ করবেন। রেক্টেঙ্গেল ইউজ করলে এটা পারফেক্টলি হবে। আর কখনো যদি অ্যালাইনমেন্টের প্রবলেম হয়, আপনারা জাস্ট স্পেসিংটা একটু চেঞ্জ করতে পারেন, অথবা এটাকে একটু চেঞ্জ করে দেখতে পারেন। এইভাবে ফন্টটাকে উঠে শিফটটা ইউজ করবেন, ঠিক আছে। শিফট বাটনটা ইউজ করলে এটা অ্যালাইনমেন্ট কিন্তু ডান দিক বাম দিক চেঞ্জ হবে না, শুধু উপরে নিচে হবে একটু। আইকনগুলো এভাবে প্লেস করতে পারেন। আমি আজকে সবাইকে একটু আমাদের ফাইল মেনুটা একটু দেখাই। ফাইল মেনুতে গেলে আমার কাছে অনেকগুলো অপশন আছে, ইনফরমেশন, নিউ, ওপেন, সেভ, সেভ এস, হ্যাঁ এখানে অনেক কিছু অপশন আছে। তো আমি জাস্ট একটু প্রিন্ট অপশনটাতে একটু যাই। প্রিন্ট, প্রিন্টে গিয়ে যাদের প্রিন্টার আছে ওনাদের প্রিন্টারটা এখানে শো করবে। হ্যাঁ, যাদের নাই এরকম একটা অপশন আসবে। তো এখানে গিয়ে আমার কিছু পেজ সেট আপ করা লাগে। হ্যাঁ, পেজ সেট আপ, পেজ সেট আপটা এখানে আছে, আবার কিছু অপশন এখানে আছে। এখান থেকে আমি চাইলে, আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যারা যারা অ্যাবসেন্ট ছিলেন আপনারা একটু দেখেন। এখান থেকে আমি চাইলে অপশনটাতে গিয়ে, এটা হচ্ছে প্রিন্ট অল পেজেস অপশন। হ্যাঁ, এখানে দেখেন প্রিন্ট অড পেজেস। অড পেজেস মানে যে অড নাম্বারগুলো আছে, অড নাম্বার মানে নাম্বার 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে অড নাম্বার। ইভেন পেজ মানে 2, 4, 6, 8, 10 এরকম। হ্যাঁ, এই নাম্বারগুলো হচ্ছে ইভেন নাম্বার। আমি এগুলো চুজ করলে ওই নাম ওই 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 ধরনের নাম্বারগুলো ওই ওই পেজগুলো অ্যাড হবে, প্রিন্ট হবে। তো এখান থেকে আমি প্রিন্ট করতে পারি এভাবে। আমি যদি চাই যে অড নাম্বারগুলো প্রিন্ট করব, আমি এটা চুজ করব, প্রিন্ট অড পেজেস। আর ইভেন নাম্বার যেগুলো, ওগুলো যদি আমি প্রিন্ট করতে চাই এভাবে আমি করতে পারি, প্রিন্ট ইভেন পেজেস। তারপরে আছে প্রিন্ট ওয়ান সাইডেড, এই অপশনটাতে গেলে সাইডেড, আবার নিচে গেলে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড। তো আপনার যে পেজটা আছে ওটা আপনি চাইলে এক পাশ প্রিন্ট করতে পারেন অথবা দোনো পাশ প্রিন্ট করতে পারেন। এই অপশনটা এখান থেকে চুজ করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে কোলেটেড। কোলেটেড অর্থ পেজ নাম্বার 1, 2, 3 প্রথমে প্রিন্ট হবে। হ্যাঁ, আর আপনি যদি ওই একই পেজ নাম্বারটা যদি 3, 4টা কপি করতে চান,
ওটা এই আকারে প্রিন্ট হবে। 1 2 3 এই 3টা পেজ প্রিন্ট হয়ে গেল। আবার 1 2 3 এই 3টা পেজ আলাদা করে প্রিন্ট হবে। আবার 1 2 3 এই 3টা পেজ আলাদা করে প্রিন্ট হবে। আর নিচের অপশন যেটা আছে আনকোলেটেড, এটা কি হবে, 1 নাম্বার পেজটা 3টা কপি হবে ফার্স্টে, এরপরে দ্বিতীয় নাম্বার পেজটা ওইটাও 3বার কপি হবে, এরপরে যে 3 নাম্বার পেজ ওইটাও 3টা কপি হবে। এভাবে এভাবে হবে আর কি। 1 নাম্বার পেজটা 3 কপি, 2 নাম্বার পেজটা 3 কপি, তারপর 3 নাম্বার পেজটা 3 কপি। এটা হচ্ছে একটা অপশন। এরপরে মার্জিন, এটা হচ্ছে মার্জিন অপশন। মার্জিন অপশনে গেলে, হ্যাঁ, এখানে আছে আপনার নর্মাল। নর্মাল হচ্ছে আপনার 1 ইঞ্চি 1 ইঞ্চি চারোদিক থেকে একটা গ্যাপ আছে। ন্যারো, এটা হচ্ছে আধা ইঞ্চি চারোদিক থেকে একটা গ্যাপ দিবে পেজের। তারপর হচ্ছে মডারেট। মডারেট হচ্ছে আপনার টপ এবং বটমে 1 ইঞ্চি করে গ্যাপ ছাড়বে, এবং লেফট এবং রাইটে 0.75 ইঞ্চ করে একটা গ্যাপ দিবে এটা। এগুলো বিভিন্ন ধরনের আপনার যেই মার্জিন, মার্জিন হচ্ছে কি, আমরা যখন যে কোনো কিছু ডিজাইন করব বা লিখবো, ওইটা একটা মার্জিনের ভিতরে থাকবে। এই জিনিসগুলা প্রিন্ট করার সময় এটা আমাদেরকে দেখতে হয়। অনেকের যে জিনিসগুলা কেটে যায়, লেখা কেটে যায়, ডিজাইন কেটে যায়, হ্যাঁ, এই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। তো আপনি চাইলে আপনি নিজস্ব একটা মার্জিন চুজ করতে পারেন। কাস্টম মার্জিনে গিয়ে টপ মার্জিন আপনি আপনার চয়েস মতো এগুলো চেঞ্জ করতে পারবেন। লেফট, বটম, রাইট এখান থেকে চুজ করতে পারবেন। ওরিয়েন্টেশন হচ্ছে পেজের যেই ওরিয়েন্টেশনটা আর কি। একটা হচ্ছে আপনার সোজা সোজা, যেটা পোর্ট্রেট। আর আপনি যদি চাচ্ছেন যে না আপনি পেজের পাশে প্রিন্ট করবেন, ওটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। ল্যান্ডস্কেপ মোড হলে পেজটা ঘুরে যাবে আর কি। এখানে স্যাম্পলটা ওরা দেখাচ্ছে, আমি এটা চুজ করলাম। রিভিউ, পোর্ট্রেট চুজ করলে দেখেন লম্বা, ল্যান্ডস্কেপ চুজ করলে এটা পাশে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে পেজ সেটআপ। তারপরে আবার একটা অপশন দেখাই, যারা পিডিএফ ফাইলে সেভ করতে চাচ্ছেন, হ্যাঁ, পিডিএফ ফাইলে সেভ করতে চাইলে এই অপশনটাতে যাবেন, সেভ এস অ্যাডোবি পিডিএফ, এখানে যাবেন। এটা চুজ করলে আমার এই ফাইলটা সেভ করা নেই, আমি কারো একটা ফাইলটা নিই, আমি অমিত ভাইটা নিই সাপোজ। আচ্ছা, আমি চাচ্ছি এটা এখন ওয়ার্ড ওয়ার্ড ফাইলে আছে, আমি এটাকে পিডিএফ এ করব। আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এস অ্যাডোবি পিডিএফ। এই কাজটা করার আগে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে আগে সেভ করে রাখবেন। ডাইরেক্টলি পিডিএফ এটা হবে না, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করতে হবে, এরপরে পিডিএফটা চাইলে আপনারা কনভার্ট করতে পারেন। এটা অটোমেটিকলি পিডিএফ ফাইল চুজ করা আছে। লোকেশন কোথায়, লোকেশন ডাউনলোড যে আছে এখন, হ্যাঁ, আপনারা চাইলে ডেস্কটপে চুজ করতে পারেন। এরপরে আপনারা কি করবেন, সেভ করবেন। সেভ করলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে অনেকের ক্ষেত্রে এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে হবে না, ডিপেন্ড করে আপনার পিডিএফ এর ভার্সনের উপরে। এখন এটা আমার কাছে সেভ হচ্ছে, শো করবে এটা সেভ হওয়ার পরে। পিডিএফ করলে একটা অ্যাডভান্টেজ আছে, যাকে আপনি পাঠাবেন ওনারা আপনার কাজটাতে কোনো এডিট করতে পারবে না। হ্যাঁ, ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্টে দিলে অনেক সময় এখানে কি হয়, অনেকের ওয়ার্ড ডকুমেন্ট ভার্সনের কারণে গিয়ে ফাইলটা একটু এদিক সেদিক দেখাবে। হয়তো আমার ছবিটা একটু নড়ে চড়ে গেছে বা কোনো একটা লেখা এদিক সেদিক হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি পিডিএফটা করে দেন তাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক ভাবে যাবে, কোনো এদিক সেদিক হবে না। আমার এটা এখন পিডিএফ এ সেভ হয়ে গেছে, আমি এখন এটা প্রিভিউ দেখতেছি। তো আমি চাইলে এখানে কোনো কিছু আমি ডিলিট করতে পারবো না, এটা যেরকম আছে এরকম থেকে যাবে। সাধারণত যে কোনো আমরা রিজিউমি বা সিভি আমরা পিডিএফ আকারে সেন্ড করে থাকি। এটা এখন পিডিএফ এ সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসটা। এটা অনেকের ক্ষেত্রে অ্যালাইনমেন্টে প্রবলেম হয়েছে, এটা আমরা টেবিল দিয়ে করব। ঠিক আছে, এই 3টা জিনিস আমরা টেবিল দিয়ে করে একটু দেখি কেমন হয়। অনেকের ক্ষেত্রে আমি দেখছি কাজের মধ্যে অ্যালাইনমেন্ট একটু প্রবলেম হয়েছে। তারপরে এটা যখন আমরা রেক্টেঙ্গেল দিয়ে করতে যাই, এটা অনেক ঝামেলা, অনেক কষ্টের একটা কাজ। আমরা একটু দেখবো এখন কিভাবে আমরা অন্যভাবে করতে পারি। আমি একটা নিউ ফাইলে গেলাম। ওকে, আমি ইনসার্ট
টেবিলে যাব, টেবিলে গেলে আমি এখন চুজ করব আমার কয়টা টেবিল লাগবে। আমার লাগবে 3টা, এদিকে 3টা লাগবে, নিচে লাগবে 3টা। ওকে, এরকম আমার লাগবে। এখন আমি এখানে লিখলাম এমএস অফিস, নিচেটাতে লিখলাম অ্যাডোবি ফটোশপ, এরপরটাতে লিখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, এখন আমি এটাকে একটু রিসার্চ করি। আমার কতটুকু প্রয়োজন আমি একটা আইডিয়া করে নিব। সাপোজ আমার এইটুকু প্রয়োজন, আমি এটাকে একটু রিসার্চ করি। ওকে, এখন আমি কি করব, আমি এখানে এখানে আমি এটাকে শেডিং করলাম, শেডিং করে না আমি একটা একটা করি, সরি, যে কোনো একটা সেলকে আমি চুজ করব এবং এখান থেকে আমি ব্ল্যাকটা চুজ করতে পারি অথবা যে কোনো একটা কালার চুজ করি। ওকে, আমি এটা চুজ করলাম, এটা আমি চুজ করলাম। এখন এখানে কি হচ্ছে, আমি যখন এটাকে চেঞ্জ করব, হ্যাঁ দুটোটা একসাথে চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই প্রবলেমটার জন্য আমাদের একটা সলিউশন আছে। আমি এই জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে স্প্লিট সেলে যাব। স্প্লিট সেলে কি আমি এখানে 2টা কলম চুজ করলাম আলাদা আলাদা করে। এভাবে করি জিনিসটা, এভাবে করলে দেখা যাক কি হয়। আমি এগুলো একটু ডিলিট করে দিই। ওকে, আমি এখন এগুলাকে কপি করি, কন্ট্রোল সি এবং ভি। এখানে একটা জিনিস আছে, আমি এগুলোকে 6টা কপি করব। 6টা কপি করে মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করব। ওকে, এটা আমার দরকার নেই, আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা, এখন আমি নামগুলো একটু চেঞ্জ করি। আচ্ছা, এখন যেহেতু আমি আলাদা আলাদাভাবে করেছি, আমি এখন একটু দেখি এটাকে আমি হোয়াইট করে দিই। এটাকে আমি হোয়াইট করলাম, এটাকে আমি হোয়াইট করলাম, এটাকে আমি হোয়াইট করলাম। ওকে, আর যেটা আমার প্রয়োজন নেই ওইটাকে আমি হোয়াইট করে দিলাম। আমি এটা গ্যাপ তৈরি করার জন্য আমি এটাকে করেছি। ওকে, এখন একটু ট্রাই করেন যে আমি এটাকে যদি মুভ করি, এটা কি একসাথে মুভ হচ্ছে? 1 মিনিট, এটাকে আমি একটু মার্জ করতে হবে এখানে, আমি একটু দেখি। ওকে, আমরা এটাকে কপি পেস্ট করবো না, আমরা আলাদা আলাদা ভাবে করবো, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে করলে প্রবলেমটা আসবে না। আমি একটু নতুন করে করি। টেবিল, টেবিলে গিয়ে আমি ফার্স্টে একটা তৈরি করি, একটা তৈরি করে এখানে আরো অ্যাড করব, 4, 5, 6।
এমএস অফিস। ওকে, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি এটা আবার করে দেখাচ্ছি। আমি এটাকে একটু রিসাইজ করি। ওকে, এখন আমি এটাকে, এই সেলটাকে আমি স্প্লিট করব, রাইট ক্লিক করে স্প্লিট সেলস নাম্বার 2। এরপর এটাকেও আমি সিলেক্ট করে রাইট ক্লিক করব, স্প্লিট সেলস, দুইটা ভাগ করলাম। এটাকেও স্প্লিট সেলস, দুইটা ভাগ করলাম। এখন আমি দেখি এটা মুভ হয় কিনা, একসাথে হচ্ছে। ওকে, কপি পেস্ট করার কারণে এটা একসাথে মুভ হচ্ছিল, এখন আলাদা আলাদা হচ্ছে। এটা এটাকে মার্জ করে দিই, মার্জ করে আবার স্প্লিট করি। ওকে, এখন এটা মুভ হচ্ছে, দেখেন। এখন আমি এটাকে কালার দিই, সিলেক্ট করে কালারটা দিই। এটাও সিলেক্ট করে কালারটা দিব, এটাও সিলেক্ট করে কালারটা দিলাম। এখন দেখেন, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন এভাবে, এই যে এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখন আমাদের অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট। তো এখন এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাদের বর্ডার। আমাদের এখানে মাঝখানে যে গ্যাপটা আছে, এখানে একটা বর্ডার আছে, লাইন আছে। আর আমাদের যে লেখাগুলো আছে ওটারও চারপাশে বর্ডার আছে। আমি চাইলে এখান থেকে বর্ডারটা রিমুভ করতে পারবো। তার আগে একটা মেসেজ আসছে, আমি একটু দেখি। হ্যাঁ, মার্চ করার পরে এটা ঠিক হয়ে গেছে, মার্চ করার পরে আবার স্প্লিট করার পরে এটা ঠিক হয়ে গেছে। ওকে, এখন আমার লেখার চারপাশে যে লাইনগুলো আছে আমি এগুলোকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে যাব বর্ডার্স, বর্ডার্সে যাওয়ার পরে আমার টপ বর্ডারটা আমার প্রয়োজন নেই, আমি এখানে একটা ক্লিক করব। এরপরে আমি আবার এখানে যাব, যে লেফট যে বর্ডারটা এটা আমার প্রয়োজন নেই, আমি এখানে আবার ক্লিক করব। আমার যে বটমে যে বর্ডারটা আছে এটা আমার প্রয়োজন নেই, আমি এখানে ক্লিক করব। এখন একটু দেখি এটার কি অবস্থা। দেখেন, লেখাটা চারপাশ থেকে বর্ডারটা চলে গেছে। হ্যাঁ, এখন আমি চাইলে এই লেখা, এই যে সেলটা আছে এটা আমি চেঞ্জ করতে পারি। আমার এখানে যে লেফট বর্ডার এটা প্রয়োজন নেই, তারপরে যে বটম বর্ডারটা আমার প্রয়োজন নেই। হ্যাঁ, দেখেন এইভাবে চেঞ্জ হচ্ছে এটা। এবার আমি প্রত্যেকটা বর্ডার গুলাকে চাইলে একসাথে করার চেষ্টা করি। একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে লেফট বর্ডারটাকে রিমুভ করলাম, বটমটাকে রিমুভ করলাম। তারপরে এখানে কি মিডল ইনসাইড বর্ডার আছে, ইনসাইড বর্ডার ওটাকেও আমি ক্লিক করলাম। এখন দেখেন, এটা একটা শর্টকাট, সবগুলোকে একসাথে সিলেক্ট করেও রিমুভ করা যাবে, এভাবে করা যাবে। এখন আমি কি করব, এখান থেকেও আমি রাইট এবং লেফট এই বর্ডার দুটোটাকে রিমুভ করব। লেফট গেল, আবার রাইট ক্লিক, এখান থেকে রাইট বর্ডার। এটা যখন কাজটা কমপ্লিট হবে তখন জিনিসটা আপনারা বুঝতে পারবেন। লেফট এবং রাইট। এখন দেখেন জিনিসটা কি এখন সুন্দর লাগছে, এখন জিনিসটা পারফেক্ট। এখন আমি চাইলে জিনিসটাকে আমি চেঞ্জ করতে পারি। দেখেন, আলাদা আলাদা ধরে ধরে এটাকে চেঞ্জ করতে পারি, অনেকটা ইজি হয়ে গেছে। আর চাইলে এটাকেও আমি, এই মার্জিনটাকেও আমি একটু ঠিক করতে পারি। দেখেন, এভাবে করলে এটা একদম পারফেক্ট হবে, একদম ইজি হবে। ঠিক আছে, এটা হয়তো এলোমেলো লাগতে পারে, আপনারা একটু প্র্যাকটিস করলে এটা ঠিক আসবে। এখন এখানে একটা মিলিয়েও কোনো এদিক সেদিক হবে না, এটা একদম পারফেক্ট ওয়েতে হবে। ঠিক আছে, একই সাথে আপনারা চাইলে নতুন কিছু অ্যাড করতে পারেন এভাবে। প্লাস চিহ্ন আছে এখানে, প্লাস চিহ্ন আছে, আপনারা শুধু এখানে লিখবেন আপনার কি কি স্কিল আছে, এগুলো অ্যাড করবেন প্লাস দিয়ে দিয়ে। আমি এখানে এখন লিখতে পারি যে আমার কাস্টমার সার্ভিসের স্কিল আছে, কাস্টমার সার্ভিস
আমি এখানে অ্যাড করতে পারি। আর এইটা যেহেতু আমার দরকার নাই, আমি এটাকে পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করে মার্জিনটাকে রিমুভ করব। আমার লাগবে লেফট, প্রয়োজন নেই আমার লেফট এবং রাইট, এই দুইটা আমি চুজ করব। তারপরে আরেকটা অপশন আছে, সরি, এখানে এখানে হচ্ছে ইনসাইড বর্ডার। ইনসাইড বর্ডারটা আমার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে যে কালার গুলো আছে এটা আমি একটু রিমুভ করে দিব। কালার অপশনে গিয়ে নো কালার দিব। ওকে, দেখেন এখন এটা পারফেক্টলি হয়ে গেছে। এটা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? হইলে বলেন, আমি জিনিসটা নতুন করে আবার করে দেখাতে পারি। আপনারা এভাবে টেবিলের সাহায্যে করতে পারেন জিনিসগুলা, কাজগুলা। তো অনেক সময় টেবিল দিয়ে কাজগুলা করলে অনেকের ক্ষেত্রে মুভ করতে কষ্ট যদি হয়, দেখেন এটা মুভ করতে পারতেছি আমি, কোনো প্রবলেম হচ্ছে না। আমার যেখানে ইচ্ছা আমি মুভ করতে পারতেছি। যদি প্রবলেম হয় আপনারা কি করবেন, আপনারা একটা টেক্সট বক্স তৈরি করবেন। টেক্সট বক্স তৈরি করে ওটার ভিতরে টেবিলটা তৈরি করবেন যদি মুভ করতে সমস্যা হয়। আমার এখানে মুভ করতে সমস্যা হচ্ছে না, যেদিকে ইচ্ছে ওদিকে মুভ করতে পারতেছি আমি। তো এখন দেখেন এটা অনেক ভালোভাবে ঠিক হয়ে গেছে। এটা এটা যেভাবে চাই ওইভাবে করতে পারি আমি। আচ্ছা, এই জায়গায় আবার প্রবলেম হচ্ছে, যেহেতু আমি কপি পেস্ট করছি, এখানে আমি জাস্ট মার্জ করব, মার্জ করে এটাকে আবার ঠিক করতে হবে। মার্জ, এরপরে স্প্লিট সেলস, ওকে। তারপরে একটা অংশকে হোয়াইট করতে হবে, ওকে। এখন এটা হচ্ছে। তো সবাই এটা বুঝতে পারছেন? এটা করলে আপনার টাইমটা আমার মতে সেভ হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিসের সাথে টাইমটা ঠিক হয়ে যাবে। আর এটা করলে অ্যালাইনমেন্টটা পারফেক্ট হবে, কাজটা অনেক সহজ হবে এটা করলে। তো যতটুকু আমি দেখাইছি, কারো কোনো ডাউট থাকলে বলেন। আর আজকের ভিডিওগুলা, আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এটা আপনারা ইউটিউবে পাবেন। আমার, আপনি জয়েন করেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি তো কোর্স থেকে বেরিয়ে যেতে চাচ্ছিলেন, যেহেতু আপনি দুইটা ক্লাস মিস করেছেন। তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, আমি কাউকে বকাঝকা করতেছি না। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের একটা নোটিশ আসছে যে যারা অ্যাসাইনমেন্ট করতেছে না বা ক্লাসে ঠিকভাবে যোগ দিচ্ছেন না, হ্যাঁ, তাদেরকে একটা ওয়ার্নিং দিতে বলা হয়েছে। এবং তারা যদি ঠিকভাবে অ্যাসাইনমেন্ট বা ক্লাস অ্যাটেন্ড না করে, রিমুভ করতে বলা হয়েছিল। এখানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। আপনাদের কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করতে পারবেন, আমাকে ইনবক্স করতে পারবেন। এরপরে যাদের কাজগুলা বুঝতে সমস্যা হচ্ছে আমাকে ইনবক্স করলে আমি যখনই সম্ভব হয় আমি অ্যাসিস্ট করার চেষ্টা করব। আর রেফারেন্স লাগলে আমাদের ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা থাকে, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। যেহেতু লাস্ট ক্লাসের ভিডিওটা আমার মিস্টেকের কারণে রেকর্ড হয় নাই, আমি চেষ্টা করেছি ওই জিনিসগুলো এখানে আবার রিপিট করার জন্য। তো আজকের ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে অবশ্যই এটা পাবলিশ করা হবে। তো কারো যদি কোনো প্রবলেম থাকে, পিসিতে সমস্যা বা পার্সোনাল কোনো প্রবলেম থাকে, ওটা শেয়ার করতে পারবেন। শেয়ার করলে আমরা জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ। তো চেষ্টা করবেন যে মোবাইল থেকে হলেও ক্লাসটা অ্যাটেন্ড করার, কাজগুলো বোঝার। যখনই আপনাদের পিসিটা আবার ঠিক হয়ে যাবে, আপনারা আমার অ্যাসাইনমেন্ট গুলো করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমরা একটু স্কেলটাতে যাই। আমাদের যে রুলার আছে বাম পাশে, এটা কিন্তু আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি। এটাকে আমি ছোট বড় করতে পারি। এরপরে আমার যে টেবিলটা আছে এটাকে আমি উপরে করতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু এখন শিফট শিফট বাটনটা ধরে রাখছি। শিফট বাটনটা ধরে রাখলে অ্যালাইনমেন্টটা নষ্ট হবে না। যে কোনো শেপ, যে কোনো টেক্সট বক্স শিফট বাটন দিয়ে আপনারা মুভ করবেন, মুভ করলে এটা প্রবলেম হবে না আর। এটা দিয়ে আমি চাইলে আমার মার্জিনটাকে ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। তারপরে উপরে একটা আমার রুলার আছে, এটারও একই কাজ। এখন এটার প্রবলেমটা কি আমি বলি। আমি যখনই কোনো কিছু লিখবো,
লিখলাম, এন্টার দিলাম। কোথা থেকে স্টার্ট হচ্ছে দেখেন, যেহেতু আমার রুলারে এই মার্জিনটা সেট করা, এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখেন ডিক্রিজ করলে এটা কোথায় আসে। ওকে, লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ইমেজ বা একটা শেপকে, হ্যাঁ, কপি করে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে এটাকে কপি করতে হয়। আমি প্রথমে ইমেজটাকে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল এবং কন্ট্রোল বাটনটা আমি চেপে ধরে রাখবো। এরপরে শিফট বাটনটাও চেপে ধরে রাখবো। এরপরে আমার মাউসের বাটনটাও আমি চেপে ধরে রাখবো। এরপর আমি দেখেন ডান দিকে সরাচ্ছি, অ্যালাইনমেন্টটা কিন্তু নষ্ট হচ্ছে না, ঠিক আছে? অ্যালাইনমেন্ট নষ্ট হচ্ছে না, এটা কপি হচ্ছে ঠিকভাবে। এটা আমার মাউসটা লড়ে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে। আমি আবার দেখাই, কন্ট্রোল বাটন, শিফট বাটন, এরপরে মাউস ক্লিক, এরপরে এটাকে সরাইলে এটা পারফেক্টলি হচ্ছে। দেখেন, আমি এখন নিচে একটা কপি করি, কন্ট্রোল বাটন, শিফট বাটন, মাউস বাটন, এখন আমি নিচের দিকে নিয়ে যাই। প্রথমে আমি আমার মাউস বাটনটা ছাড়বো, এরপরে শিফট বাটন এবং কন্ট্রোল বাটনগুলো ছেড়ে দিব, পারফেক্টলি এটা হবে। আমি আবার একটা কপি করি, কন্ট্রোল, শিফট, মাউস ক্লিক, এখন আমি ডান দিকে এটাকে নিয়ে যাই। এখন আমি আমার মাউস বাটনটা প্রথমে ছাড়বো, এরপরে বাকি বাটনগুলো ছেড়ে দিব। দেখি সবার ক্লিয়ার? আপনারা দেখেন, আমি আবার করি, কন্ট্রোল, শিফট, মাউস ক্লিক, থেকে আমি ডান দিকে নিয়ে যাই। এরপর আমি মাউস বাটনটা প্রথমে ছাড়বো, এরপরে কিবোর্ডের বাটনগুলো ছেড়ে দিলাম। আবার করি, কপি করলাম, এটাকে উপরে নিয়ে গেলাম। অ্যালাইন করার জন্য এরকম একটা লাইন আসতে পারে, এটা অটোমেটিকলি উম, একটা বর্ডার তৈরি হয়। এই লাইনটার সাহায্যে আমি সবকিছুকে একটা পারফেক্ট একটা অ্যালাইনমেন্টে আনতে পারি। হ্যাঁ, এটা আমি করতে চাইলে করতে পারি, অথবা না করলে নাই। এভাবে আপনারা শেপগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক রেখে করতে পারবেন, একটা নিচে একটা বা ডান পাশে বা বাম পাশে, যেখানে ইচ্ছা। আমি এটাকে একটা কপি করি, কন্ট্রোল, শিফট, মাউস বাটন, এখন নিচের দিকে আনবো। হ্যাঁ, এখন আমি মাউসটাকে এদিক সেদিক করলে এটা কিন্তু লড়বে না। প্রথমে মাউস বাটন ছাড়বো, এরপরে বাকি বাটনগুলো ছাড়বো। পারফেক্ট ওয়েতে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে এটাকে কপি পেস্ট করা যাবে। সবার কি ক্লিয়ার?
এভাবে শেপগুলোকে কপি করা যাবে পারফেক্ট সাইজে, পারফেক্ট সাইজ এবং পারফেক্ট অ্যালাইনমেন্ট। আবার আপনারা শেপের ক্ষেত্রেও টেবিল ইউজ করতে পারেন, যদি আপনারা চান যে এই গ্যাপগুলা এই যে গ্যাপগুলো তৈরি হচ্ছে এগুলো যদি আপনারা পারফেক্ট অ্যালাইনমেন্ট আনতে চান আপনারা টেবিল ইউজ করবেন। আমি এগুলো সব ডিলিট করি। এখন এখানে সিলেক্ট করার জন্য আরেকটা অপশন আছে, এখন একটা একটা আমি সিলেক্ট করতেছি। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই সবাইকে। আমি চাচ্ছি যে এখানে 6টা শেপ আছে, 6টাকে আমি একসাথে সিলেক্ট করব। শিফট বাটনটা আমি ধরে রাখবো এবং সবগুলোকে এভাবে ক্লিক করব। ক্লিক করে ডিলিট বাটনটা যখন প্রেস করব সব একসাথে ডিলিট হয়ে যাবে। ওকে, আমি এখন টেবিল টেবিল নিব। টেবিল নিয়ে সাপোজ আমার 3টা শেপের জন্য আমি এভাবে একটা টেবিল নিলাম এবং আমি সাইজটাকে একটু বড় করি। ওকে, এখন এই শেপটাকে আমি এখানে আনতে পারি। আমি চাইলে একদম এজ থেকে নিতে পারবো যদি আমার অ্যালাইনমেন্ট আমি ঠিক রাখতে চাই। একদম এজে নিয়ে গেলাম একটা কর্নারে। এখন আমি কন্ট্রোল শিফট প্রেস করে মাউস ক্লিক দেখে আনতে পারি। এনে এই যে কর্নার আছে এই কর্নার এখানে আমি বসে দিলাম। এখন একটা পারফেক্ট একটা স্পেসিং হয়ে গেল। এই জায়গায় আমি একই কাজটা করব। হ্যাঁ, পারফেক্টলি স্পেসিংটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি যদি আমার টেবিলটাকে বর্ডারটাকে রিমুভ করতে চাই একই পদ্ধতি সিলেক্ট করব, সিলেক্ট করে বর্ডারে যাব, নো বর্ডার দিতে পারি। নো বর্ডার দিলে দেখেন আমার স্পেসিংটা এখন একদম পারফেক্ট, মাঝখানে গ্যাপটা একদম পারফেক্ট। তো আমরা অনেক ক্ষেত্রে টেবিলগুলো ইউজ করব, টেবিলগুলো ইউজ করলে আমাদের অ্যালাইনমেন্টগুলো ঠিক আসবে। আমি যদি এটাকে পেজের অ্যালাইনমেন্টটা ঠিক করতে চাই, দেখেন এখানে গ্যাপটা কম, এই জায়গায় গ্যাপটা বেশি। আমি টেবিলটাকে সিলেক্ট করে ট্রাই করি, পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সেন্টার করি। সেন্টার করে একটু দেখি এটা কি চেঞ্জ হয় না, কারণ আমি ইমেজগুলোকে আলাদাভাবে ঢালছি। ফার্স্টে কাজটা করলে ঠিকভাবে হইতো। ফার্স্টে যদি আমি কাজটা করতাম, আমার টেবিলটা প্রথমে অ্যালাইনমেন্টটা ঠিক করা প্রয়োজন। আমি আরেকটা করে দেখি, আরেকটা টেবিল ড্র করি। তিনটা নিলাম, এটা অলরেডি সেন্টারে আছে। এটা অলরেডি সেন্টারে আছে, যেহেতু আমরা অ্যালাইনমেন্টটা নিয়েছিলাম, অ্যালাইনমেন্টের কারণে এটা এরকম হচ্ছে। একটা কর্নার থেকে আমরা অ্যালাইন করছি। এগুলাকে ঠিক করা আরো অনেকগুলো ওয়ে আছে। আমরা আলাদা আলাদা যদি সেল বানাই, স্প্লিট সেল করে আলাদা আলাদা যদি সেলগুলা বানাই, তখন অ্যালাইনমেন্টটা পারফেক্ট করা যাবে, এই যে সেন্টারে আনা যাবে। তো আপনারা টেবিল ইউজ করতে পারেন, টেবিল ইউজ করে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আপনাদের অনেক কাজ আসবে। আচ্ছা, আমাদের 1 মিনিট আছে। আমাদের লিভ নিয়ে আবার একটু জয়েন করেন সবাই।